একবার হযরত মুসা আলাইহিস সালাম এক দীর্ঘ সফরে যাচ্ছিলেন। হঠাৎ আকাশ মেঘে ঢেকে গেল এবং মুষলধারী বৃষ্টি শুরু হলো। তিনি একটি গাছের নিচে আশ্রয় নিলেন। ঠিক সেই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ এলো, হে মুসা, সামনে যে কুঁড়ে ঘরটি দেখছো তার দরজা বন্ধ করে দাও। তিনি সাথে সাথে কুঁড়ে ঘরের দিকে এগিয়ে গেলেন। ভেতরে উকি দিয়ে দেখলেন একজন লোক গভীর ঘুমে আচ্ছন্ন। হযরত মুসা আলাইহিস সালাম অবাক হলেন। তিনি নিঃশব্দে দরজা বন্ধ করে ফিরে এলেন। ফিরে এসে তিনি আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, এই ব্যক্তি কি আমার চেয়েও বেশি পরহেজগার, পুণ্যবান, যার জন্য আপনি আমাকে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা জবাব দিলেন, না মুসা, এ আমার এক নাফরমান অবাধ্য বান্দা, যার উপর আমি অত্যন্ত অসন্তুষ্ট। হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে আবার জিজ্ঞেস করলেন, তাহলে আপনি আমাকে কেন পাঠালেন? আল্লাহ তাআলা বললেন, হে মুসা, যদি বৃষ্টির একটি ফোঁটাও তার শরীরে পড়তো তবে সে আমার নাম ধরে আমাকে ডাকতো, আর আমি আমার নামের সম্মান রক্ষার্থে তাকে ক্ষমা করে দিতাম। এই কথা শুনে হযরত মুসা আলাইহিস সালামের চোখ ভিজে গেল। তিনি বললেন, হে আল্লাহ, নিঃসন্দেহে আপনি সর্বশ্রেষ্ঠ ক্ষমাশীল। এই গল্পটি যেমন আল্লাহর অসীম রহমতের কথা জানায়, তেমনি চলুন আমরাও পথ ভুলে যাওয়া মানুষদের জন্য দোয়া করে কমেন্টে আমিন লিখি।